শবে বরাত নামে কোরআন হাদিসে কোথাও নাই। যেমন নামাজ, আপনারা খেয়াল করেন আমার কথা, যেমন নামাজ, নামাজ কথাটা কি কোরআনের কোথাও আছে নাকি? হাদিসের কোথাও আছে? কেন থাকবে? নামাজ তো একটা উর্দু শব্দ। নামাজ কথাটা কোরআনে নাই, হাদিসে নাই, তাই বলে নামাজ নাই? তাই বলে নামাজ নাই নাকি আছে? হ্যাঁ, হাদিসে আছে হলো সলাত। হাদিসে কি আছে? সলাত। যেমন আপনার রোজা, রোজা কথাটা কোরআন হাদিসের কোথাও নাই। আপনারা তো সব সময় রোজাই বলেন, কি বলেন? রোজা, রোজা বলেন না? রোজা কথাটা কোরআনেও নাই, হাদিসেও নাই। আছে কি? সওম অথবা সিয়াম। সওম অর্থ কি? রোজা। তাহলে কোরআন হাদিস যেহেতু আরবি শব্দ, ওখানে তো আরবি কথাই থাকবে, ওখানে ফার্সি কথা থাকবে না। আমরা আমাদের ভাষায় অথবা হিন্দুস্তানে, পাক ভারত উপমহাদেশে এই রাত্রটাকে আমরা শবে বরাত তথা বরাতের রাত অথবা শবে বরাত নামে আমরা সবাই চিনি এবং আমরা সবাই জানি। এই রাতটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর এই রাতের যে তাৎপর্য আছে, বরকত আছে, এটা সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত। এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। নবী বলেন যে আল্লাহ তাআলা শবে বরাতে বান্দাদের প্রতি বিশেষভাবে দৃষ্টি দেন। আল্লাহ তাআলা বিশেষ নজর দেন। আল্লাহর দৃষ্টি সবসময় বান্দাদের প্রতি থাকে, একটা সেকেন্ডের জন্য দৃষ্টি কখনো দূর হয় না। আল্লাহর রহমতের দৃষ্টি না থাকলে আপনি আমি চলতেও পারবো না, বলতেও পারবো না, আপনি আমি অচল হয়ে যাব। আল্লাহর রহমত ছাড়া, দৃষ্টি ছাড়া বান্দা একটা মুহূর্ত চলতে পারে না, ঠিক না ঠিক বলেন? তো ওই আল্লাহ দৃষ্টি তো দেন, কিন্তু শবে বরাতে আল্লাহ বিশেষ একটা দৃষ্টি দেন। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা শাবান মাসের মধ্য রজনীতে, শাবানের মধ্য রাতে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি বিশেষ একটা মনোনিবেশ করেন, বিশেষ দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা দৃষ্টি দিয়া, নজর দিয়া আল্লাহ তাআলা তার সব মানুষদেরকে এই শবে বরাতে আল্লাহ তাআলা মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সব মাফ করে দেন, সব ক্ষমা করে দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। তবে আল্লাহ তাআলা দুই ব্যক্তিকে ক্ষমা করে না। এক নম্বরে হলো মুশরিক এবং দুই নম্বরে হলো যে মুশাহিন, মানে হলো যে হাসাদকারী, হিংসুক। হিংসুককে আল্লাহ ক্ষমা করে না, এবং যে শিরক করে মুশরিক, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে না। কারণ আল্লাহ তাআলার কোরআন বলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরক ছাড়া সকল গুনাহ মাফ করেন, কিন্তু যারা শিরক করেন তাদের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে না। মুশরিকদের জন্য জাহান্নাম। মুশরিকদের জন্য কি বলেন? জাহান্নাম। মুশরিকরা জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনে জ্বলবে। হাসাদকারীদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম রেখেছে। তাই তো আল্লাহ তাআলা আমার নবীরা ডাক দেয়া কয়, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হে নবী, আপনি পানা চান হিংসুকের হিংসা থেকে। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হাসাদকারী যখন হাসাদ করে, হিংসুক যখন হিংসা করে, নিন্দুক যখন নিন্দা করে, তাদের হিংসা থেকে আপনি পানা চান। এই জন্য হিংসুকের হিংসা থেকে পানা চাইতে আমার নবীকে নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ নির্দেশ দিয়েছেন। তো এই হিংসুককে আল্লাহ তাআলা ক্ষমা করেন। আমাদের মধ্যে হিংসা আছে না নাই? আমরা আরেকজনের ভালো দেখতে পারি না। তো আমি আজকে যেই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু মেসেজ দিতে চাই, এই যে সামনে শবে বরাত, এই শবে বরাতে কিভাবে আপনি আমল করবেন, যেভাবে আমল করলে আল্লাহ তাআলা আপনার ভাগ্যের ভিতরে পরিবর্তন ঘটায় দিতে পারে। আল্লাহ পারে কি পারে না? এমন কিছু আমলের কথা বলবো
যে আমলগুলো যদি আপনি করতে পারেন, আশা করি আল্লাহ তাআলা আপনার ভাগ্যের ভিতরে পরিবর্তন ঘটায়া দিবে। সারা জীবন অভাবেই থাকে, সারা জীবন বিপদেই থাকে, অথচ আপনার দোয়া আপনি অনেক সময় করেন, অনেক সময় চান, আপনি পান না। কিভাবে চাইলে, কিভাবে দোয়া করলে, কিভাবে বললে, কিভাবে আমল করলে আপনি দুনিয়াতেও কামিয়াব হবেন, পরকালেও কামিয়াব হবেন, এমন কিছু কথা আমাদের জানা দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আছে। তো বিশেষ করে যদি কেউ 4টা আমল করতে পারে, কয়টা আমল? 4টা। এই শবে বরাতে যদি বিশেষ 4টা আমল করতে পারে, রব্বুল আলামিন তার ভাগ্যের ভিতরে অবশ্যই পরিবর্তন এনে দিবে। যদি কেউ 4টা আমল করতে পারে। আমরা ওই যে অনেকে মনে হয় জন্মের পর থেকে কপালে লেখানছি রিস্কা চালানি, বাপেও রিস্কা চালাই তো ছেলেও রিস্কা চালায়, নিয়ত করছে পোলায়ও রিস্কা চালাবে, ঠিক না ব্যাঠিক? জোরে কন। পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আর কত রিস্কা চালাবেন বলে? আর কত এত অভাব অভাব বলবেন? আর কত এত মানুষের দ্বারস্থ হবেন? এখন তো সময় কি আর হয় নাই রবের দ্বারস্থ হওয়ার? এই জন্য 4টা আমল শবে বরাতে যদি 4টা আমল করেন, এ আমার বাজার, আপনার ভাগ্যের চাকা ঘুরায়া দিবে কে? সবাই বলেন কে? আল্লাহ। যদি আপনি এই বিশ্বাসের সাথে আত্মবিশ্বাস নিয়ে 4টা আমল করতে পারেন, এই জন্য আজকে থেকে বিশেষভাবে পণ করেন, এখন থেকেই শুরু করে দেন, 4টা আমল আমি জীবনও কখনো ছাড়ব না। ভাগ্যের চাকা ঘুরে যাবে। 1 নম্বরে আমল হলো আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা, পূর্ণ তাকওয়াবান হয়ে আল্লাহর কাছে কিছু চাওয়া। কেউ যদি আল্লাহর প্রতি পূর্ণ আস্থার বিশ্বাস রেখে এবং আল্লাহকে পুরাপুরি ভয় করে কোনো কিছু চায়, তাহলে আল্লাহ তাআলা ওই মানুষের জন্য আসমান আর জমিনের বরকতের দুয়ার খুলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এর দলিল আল্লাহ কোরআনে বলছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলে, যদি কোনো বান্দার কোনো বান্দি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে, পূর্ণ বিশ্বাস রেখে, পূর্ণ ঈমান রেখে এবং আল্লাহকে যদি ভয় করে, আল্লাহর ভয় নিয়া, পূর্ণ ঈমান নিয়া, পূর্ণ তাকওয়া নিয়া আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ তার জন্য আসমানের বরকতের দুয়ার খুলে দেয়, জমিনের বরকতের দুয়ার খুলে দেয়। ও এত বরকত পাবে, নিয়াও কুল পাবে না। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। বলেন তো বরকতের মালিক কে? মায়ুস না হো আহলে জমি अपने खता से, मायूस न हो अहले ज़मी अपनी खता से, तकदीर बदल जाती है मुझतर की दुआ से, तकदीर बदल जाती है मुझतर की दुआ से। हर लहजा है मोमिन की नई शान नई आन, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियों क़ख्खारियों कुद्दूस व जबरूत, ये 4 अनासिर हो तू बनता है मुसलमान, ये 4 अनासिर हो तू बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। जोरे जोरे बोलें अल्लाहु আকবার। তাহলে পূর্ণ ঈমান আর পূর্ণ তাকওয়া, এটা আজকে থেকে শুরু করেন। আল্লাহর প্রতি আস্থা রাখেন যে আমার আল্লাহ দিবেই দিবে, আমার আল্লাহ দিবেই দিবে। এই জন্য হাদিসে কুদসিতে আল্লাহ জাল্লা শানু বলেন, আনা ইনদা জন্নি আবদি বি, এ বান্দারা, আমি কিন্তু আমার বান্দার ধারণা অনুযায়ী আমি আমল করি। আনা ইনদা জন্নি আবদি বি, আমার বান্দা আমার উপরে যেমন বিশ্বাস রাখে, যেমন ধারণা করে, আমি আল্লাহ তেমন মুআমালা করি। জোরে কান আল্লাহু আকবার। কেউ যদি মনে করে আল্লাহ দিবেই দিবে, এতে সন্দেহ নাই, আল্লাহ তারে দিয়েই দিবে। আর যদি কয় দিতেও পারে নাও দিতে পারে, দ্বিতীয় পারে নাও দিতে পারে, আজম বিল জজম করো আল্লাহ দিবেই দিবে। আনা ইংদা জন্নি আবদিবি, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি আল্লাহ তার সাথে তেমন মুআমালা করি। জোরে কন্না আল্লাহু আকবার।
তাহলে 1 নম্বর বললাম পূর্ণ ঈমান, পূর্ণ তাকওয়া নিয়ে আমল করব। পারবো তো ইনশাআল্লাহ? এই সবাই পারবো তো ইনশাআল্লাহ? কয় আমলের কথা? 4 আমল। 4 আমল করলে ভাগ্যের চাকা আল্লাহ ঘুরাইয়া দিবে ইনশাআল্লাহ। পূর্ণ ঈমান আর পূর্ণ তাকওয়া নিয়ে আমরা আল্লাহর কাছে চাবো। 2 নম্বর যে আমল করলে আল্লাহ ভাগ্যের চাকা ঘুরাইয়া দিবে, ওই আমলটা কি জানেননি? এ আমার বাবা, আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করা। না চাইলে মাও দেখবেন দুধ দেয় না, ঠিক না ব্যাঠিক? চাইতে হবে, চাইলে দিবেন কে? আল্লাহ তাআলার কোরআন সাক্ষী দেয়, উদউনি আস্তাজিব লাকুম। হে বান্দা, আমার কাছে চাও, তুমি চাইতে দেরি হবে আমি তো মনে করো দেওয়ার জন্য দরজা খুলা বসা রইছি। আমার কাছে চাইবা, রোগ নিয়ে আইবা, রোগ সারায়া দিমু, গুনাহ নিয়ে আইবা, গুনাহ মাফ করে দিমু। আমার কাছে রিজিকের অভাব নিয়ে আইবা, ভিক্ষার থালটা নিয়া। মানুষের দ্বারস্থ হয়েও না, নেতার কাছে যায়ও না, পাবলিকের কাছে যায়ও না, দোকানে দোকানে ঘুরো না, বাজারে বাজারে ঘুরো না। আমার দুয়ার কি দেখো না? আমার দুয়ারে হাত পাইতে দাও, আমি আল্লাহ তোমার জন্য রহমতের দুয়ার খোলা দিব। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। বলেন তো আল্লাহ পারে কি পারে না? এই জন্য চাবো কার কাছে? সবাই বলেন চাবো কার কাছে? আল্লাহর কাছে।